হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের বাড়িতে একজন সাহাবী আসছেন বউয়ের নামে বিচার নিয়ে। কার নামে? কি বিচার? বউ কথা শুনতে চায় না, স্বামীর সাথে জোরে জোরে কথা বলে, মাঝে মাঝে স্বামীকে নানান ভাবে কষ্ট দেয়। খলিফাতুল মুসলিমিনের দরবারে আসছে, আজকে বউয়ের বাটাম ফাটানো হবে। বেটা ওমরের শাসন বোঝো নাকি, টের পাবে তুমি। ওমর তো নিশ্চয় আদালতে তলব করবে। আসে ওমরের দরজায় ডাকতে যাবে, ডাকতে যে বাহিরে দাঁড়াইছে, দেখে ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ খুব গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরমে গরমে কথা বলতেছে, ওমর এ হয়েছে সে হয়েছে। বাপ রে বাপ, উনার কণ্ঠ, উনার গরম, উনার পাওয়ার। বাহিরে যিনি বিচার করছে উনি চিন্তা করছে আমার বউ তো এত দূর না। কি আশ্চর্য কথা। খানিকক্ষণ পরে চিন্তা করছে অন্তত পক্ষে এই বিচার ওমরের কাছে নেওয়ার দরকার নাই। বাপরে বাপ, উনার বাড়িতেই তো অশান্তিতে আছে উনি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে চলে যাচ্ছে। ওমর বুঝছেন কার জানি একটা পায়ের ধাপ পড়ছিল আমার বাড়ির সামনে। যাইকে দরজা খোলে, আয় বেটা কেন আসছিলি আর কেন চলে যাচ্ছে, এদিকে আসো। বলে আমার বিচার পাই গেছি। কই বিচারই শুনলাম না, পাইলি করতে? কয় না খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর বিপক্ষে কিছু অভিযোগ ছিল, এগুলো নিয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু দেখি ভিতরে যে অবস্থা চলতেছে আমার লাগবে না। হযরত ওমর ডাক দিলেন, এদিকে আসো ভাই, এদিকে আসো। তুমি আমার স্ত্রী একটু চড়া গলায় কথা বলছে, একটু মেজাজ দিয়ে কথা বলছে, শুনেছো না? তোমার বউয়ের কি একই সমস্যা? হ্যাঁ। শোনো, খলিফাতুল মুসলিমিন ওমর তিনটা কারণে স্ত্রী মাঝে মাঝে এরকম চড়া ব্যবহার করে, মাঝে মাঝে একটু মেজাজ তিরিকি হয়ে যায়, তারপরেও স্ত্রীর আচরণে ধৈর্য ধরে মৌলিক তিনটা কারণে। কয়টা কারণ? এক নম্বর কারণ, ইসলাম বলতেছে বিয়ে করে নিয়ে আসছো সে তোমার স্ত্রী, কিন্তু সে তোমার বাবুর্চি নয়। বিয়ে করে নিয়ে আসছো, সে তোমার সন্তানকে দেখভাল করবে, কিন্তু তোমার সন্তানের কাপড় চোপড় ধোয়ার জন্য সে ধোপা নয়। বিয়ে করে নিয়ে আসছো বাড়িতে, তোমার সন্তান দেখবে, তোমার সাথে দাম্পত্য সম্পর্ক রাখবে, কিন্তু বাড়ির সব কিছু মুছে মাছে পরিষ্কার করে জামা কাপড় সব যেখানে যেটা গুছায় রাখবে, এইটাও স্ত্রীর জন্য মৌলিক দায়িত্ব নয়। স্ত্রীকে আপনার বাড়িতে আনার পরে রান্না করার জন্য আলাদা লোকের ব্যবস্থা করতে হবে, না হয় আপনি আর স্বামী মিলে পালি করে নিতে হবে। কাপড় চোপড় ধোয়ার জন্য আলাদা লোক রাখতে হবে, নয় স্বামীকে ধোয়া লাগবে। ইসলাম বলতেছে তাকে বাড়িতে গুছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে, না হয় লোক দিতে হবে। আমি খলিফাতুল মুসলিমিন এই তিনটা কাজও পারফেক্টলি বাড়িতে করতে পারি না। এইগুলা সবই আমার স্ত্রী আমার প্রতি এহসান করে করে, বাড়ি গুছায় রাখে, প্রত্যেক দিন রান্না করে, দিনের পরে দিন 3 ওয়াক্ত রান্না করে, আমার বাচ্চা কাচ্চাকে দেখভাল করে রাখে, আমার কাপড় চোপড় পর্যন্ত পরিষ্কার করে রাখে। যেই মানুষটা আল্লাহর দেওয়া দায়িত্বের বাইরে আমার প্রতি এহসান করে, ওই মানুষ মাঝে মাঝে চেতবে, মাঝে মাঝে চিল্লাবে, এইটা সহ্য করা পুরুষ মানুষের জন্য শোভনীয়। আপনারে আপনার বউ বলে কি রান্না করবো আজকে, বলে করো তো একটা। ফ্রিজে জুনের জিনিস পড়ছে, মিলাতে পারো না। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ। আমি আপনাকে বলছি প্রিয় স্বামী, যারা দায়িত্বশীল আছেন, খাতা কলম নিয়ে আপনি লিখে নেন, আপনাকে 3 দিন, প্রত্যেক দিন 3 ওয়াক্ত, 3 দিন 9 ওয়াক্ত, আপনি কখন কোন বেলা কি দিয়ে কিসের সাথে কি খাবেন আপনি সেট করে একটু লেখার চেষ্টা করেন, আপনি মিলাতে পারবেন না। লাল শাক ভাজি হয়ে গেছে, মুরগি দিয়ে পটল রান্না হয়ে গেছে, মনে করছেন ব্যাপার নাকি? পরের দিনই যদি আবার লাল শাক ভাজি আবার পটল দিয়ে মুরগি যায়, তখন আপনার মাথা গরম হয়ে যায়। তখন বউরে আবার চিন্তা করেন আজকে লাল শাক ভাজি না, আজকে ঢেঁড়স ভাজি করা লাগবে, আর পটল দিয়ে না আলু দিয়ে মুরগি রান্না করা লাগবে। 2 দিন মুরগি রান্না করার পরে এরপরে বেগুন দিয়ে ছোট মাছ করবে, না কচুরমুখী দিয়ে করবে, নাকি তরই দিয়ে করবে, চিন্তা করা লাগে। আপনি 9 ওয়াক্ত হিসাব মিলায় দেখেন, আপনার মাথা গরম হয়ে যাবে। এটা তো কাজই মনে করেন না আপনি। বউরে এটা কোনো কাজ করে নাকি? আপনি আলনা গুছান, আপনি বাড়ির ওয়ার্ডরোবটা ঠিক মতো গুছান, বিছনার চাদরগুলা ঠিক মতো একদম ঠিক করেন। এরপরে যদি আপনার ছোট্টখাটো একটা বেটা থাকে, আলনার থেকে দিছে টান নেওয়া লাগবে, লুঙ্গি ফেলে দিছে আরো 3টা জামা, বদমাইশ, গুছানোর কষ্ট তো বুঝিস না।
একদিন গুছানোর পরে আপনার বেটা এলোমেলো করলে কষ্ট হয়, আপনার আমার মা আপনার আমার বউ দিনের পরে দিন এরকম গুছায় যায়, অথচ তার কাজের মূল্যায়ন নাই, বরং অল্প একটু কম বেশি হলে তারে দাসী বান্দি বলে, হারামজাদি বলে পর্যন্ত নিজের স্বামী নিজের স্ত্রীকে গালি দেয়। এরকম নামাজি মুসলমান কসবায় না। খালি সরকার পর্যন্ত যে চলে যান, জুলুম শুনলেই সরকার পর্যন্ত যান, নিজেদের হিসাব কে দিবে?